হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা 2 থেকে 3 দিন আগে ভিডিওটা করা। আগের ব্লগটায় তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি একটা বিয়ে বাড়িতে গেছিলাম, সেখানে একটা পার্টি মেকআপ ছিল। তো আজকে সেই বাড়িতেই আবার যাব। আসলে আজকে রিসেপশন, আর সেই ব্রাইডকে আজকে সাজাবো। যেহেতু তাদের বাড়ি আমাদের পাড়াতেই, তো আমার আর আমার বোনের আবার নিমন্ত্রণ ছিল। তো কিছু গিফট না নিয়ে গেলে তো হয় না, সেই জন্য এখন যাব আমি স্টেশনে। দেখি কোনো একটা গিফট কিনে আনবো। আর সকালে টিউশন পড়ানো ছিল, তো বাড়িতে এসে সকালের খাবারটা খেয়ে এখন বেরিয়ে যাচ্ছে স্টেশনে। আমি সাইকেলে আসছিলাম, মানে আমাদের বাড়ি তো ভিতরে, তো ভিতরের থেকে মেন রোডে আসতে গেলে আমাদের সাইকেলে বা হেঁটে আসতে হয়। তো আমি সাইকেলে বেশি অংশ আসি। তো আমার স্টুডেন্টের বাড়ি মেন রোডের একদম ধারে, দুটো স্টুডেন্টের বাড়ি। তো নাক চুলকাচ্ছে কেন এভাবে? তো ওদের বাড়িতে আমি সাইকেলটা রেখে এসেছি। এখন আমি টোটো বা কিছু বাস যেটাই পাবো আমি সেটা ধরবো। ধরে আমি এখন স্টেশনে যাব একটু। যেমন আমার ছেলে, তোরও সবাই আমি এরকমই মনে হয়। ওই যে দাঁড়িয়ে থাক। তো আমি টোটো ধরে স্টেশনে চলে এসেছি, আর এখন আমি প্ল্যাটফর্ম ধরে হাঁটছি। প্ল্যাটফর্মের ধারে অনেক দোকান আছে, সেখানেও কিন্তু বেশ ভালো ভালো জিনিস বিক্রি হয়। তো আমি গেছিলাম একটা রুমাল কিনতে, তো রুমালটা কেনার পরে চলে আসলাম দেখো মেন রোডে। কিন্তু এখন এই যে ভোটের রেজাল্ট বেরোনোর পরে চারিদিকে শুধু বিজয় মিছিল বেরোনোর পরে আমি চলে আসলাম গিফট হাউসে। তো কি দেব অনেক ভেবে চিনতে ভাবলাম একটা টেবিল ল্যাম্প দিই। আমার কিন্তু এই টেবিল ল্যাম্পটা খুব পছন্দ হয়েছে, তো এই শোপিসটা নিলাম। আমার কিন্তু খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এটা একটা টেবিল ল্যাম্প। ঠিক আছে, যাবে। তোমার স্টেশনে যা যা কেনাকাটার দরকার ছিল সব কিছু মিটিয়ে বাড়ি ফেরার জন্য একটা টোটো ধরবো। বাড়িতে ফিরে আমি কিন্তু স্নান করে পুজো দিয়ে দুপুরে খাবারটা তাড়াতাড়ি আজকে খেয়ে নিয়েছি, কারণ আমাকে 2:45-র মধ্যে বেরোতে হবে। আজকে দুপুরে মেনুতে ছিল ঘি, শোল মাছের ঝাল, আর আলু দিয়ে রুই মাছ দিয়ে তরকারি, আর আমের চাটনি। আর এই দেখো আজকের ব্রাইডের রিসেপশন লুক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে আমি একা গিয়েছিলাম, তো সেই জন্য আগের ভিডিওগুলো তেমন করা হয়নি ব্লগের জন্য, তাই তোমাদেরকে একেবারে ফাইনাল লুকটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে বাড়িতে এসে আবার গুছিয়েছি। ব্রাইডকে সাজানোর পরেও কিন্তু দুজনের চুল বেঁধে দিয়েছি। তো বাড়িতে আস্তে আস্তে প্রায় 8:45 বেজে গেছে। তারপরে 2 থেকে 3 ঘন্টা সাজিয়ে একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু কাজ করতে হয়, তো কোমর পুরো ব্যথা হয়ে গেছিলো। বোন যদিও বা সেজেছে, আমি কিছুই সাজিনি, শুধু লিপস্টিক পরেছি, একটু কাজল পরেছি, আর জামাটাকে চেঞ্জ করেছি। হ্যাঁ, হালকা একটু মেকআপ করেছি, তবে এতটাই সামান্য যে চোখ মুখ খুব বসা বসা লাগছিল। তো আমি বোনকে একটুখানি সাজিয়ে দিলাম। তো এখন রাত 9টা মতো বেজে গেছে, আর আমি আর বোন বাবার সাথে যাচ্ছি। বাবা আজকে আমাদের 2 বোনকে দিয়ে আসছে। বাড়ির কাছাকাছিই ছিল লজটা, 5 মিনিট মতো লেগেছে স্কুটিতে, আর 5 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছি। তো বাবা আমাদেরকে দিয়ে বাবা চলে গেছে। বাবাকে ফোন করলে বাবা আবার আমাদেরকে নিতে আসবে।
আর এই একটা প্রচণ্ড বিরক্তিকর জিনিস আমার ক্ষেত্রে, সেটা হলো কাউকে গিয়ে হাতে গিফট দেওয়া। জানি না কেন, মানে আমার কেমন যেন লজ্জা লজ্জা লাগে। বোনকে বললাম যে তুই দিয়ে আয়, তো বোন তো যাবে না, শেষে আমাকেই দিয়ে আসতে হলো। আর ভিডিওটা করেছে তো করেছে, এত দূর থেকে করেছে যে বোঝাই গেল না ভালোভাবে। তারপরে দুইজন একটু বসলাম, তবে জানো তো একটাও ফটো তুলিনি, ফটো তোলার মতো ইচ্ছাও ছিল না এই দিনকে, শুধু ব্লগের জন্য 2-1টা ভিডিও আমি করেছি। তারপরে চলে আসলাম ফুচকার ওখানে। ফুচকা মাত্র 2টো নিয়েছি, তাও বোন খাচ্ছিল বোনের কাছ থেকে। বোন আমাকে গালে তুলে দিচ্ছিল, আমি 2টো খেয়েছি, কফিও খাইনি। তারপরে নিয়ে নিলাম পকোড়া। এইসব খেতে খেতে প্রায় আধ ঘন্টা মতো পার হয়ে গেছে। তো খাওয়ার জায়গায় আসার জন্য অনেকবার চান্স নিয়েছিলাম, তবে এত ভিড় ছিল চান্স পাইনি। তো প্রায় আধ ঘন্টা 45 মিনিট আবার ওয়েট করলাম, তারপরে জায়গা পেলাম। তো আজ ফার্স্টে ছিল নানপুরি। ওই যে বললাম ভিডিও করতে ইচ্ছা করছিল না একদমই, তো তার জন্য দেখো মেনু কার্ডটাকে আমি ভিডিও করে নিয়েছি। খেতে বসেই বাবাকে ফোন করে দিয়েছি, তো বাবা এখন আসছে। আর ভিডিওটা বড় করছি না, আজকের মতো ব্লগটা কিন্তু এই পর্যন্ত। দেখাবে নেক্সট ব্লগে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।